ভারতের ওপর বেজায় ক্ষেপে ডোনাল্ড ট্রাম্প, আর সেই রাগ থেকেই ভারতের ওপর শুল্কর বোঝা চাপিয়েছেন। এত করেও লাভের লাভ কিছু হয়নি, ভারতকে ট্রাম্প বাগে আনতে পারেনি। আর যেটা দেখা যাচ্ছে, ভারত আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। আর এবার ট্রাম্পকে সতর্ক করে 21 জন আমেরিকান আইন প্রণেতা চিঠি দিলেন। বললেন ভারতের সঙ্গে দ্রুত সমস্যা মেটানোর কথা, না হলে আমেরিকার বড় ক্ষতি হতে পারে। ট্যারিফ নিয়ে কার্যত ট্রাম্পকে তুলোধনা করেছেন কংগ্রেস সাংসদরা। আমেরিকান প্রেসিডেন্টকে চিঠি লিখে অতিরিক্ত ট্যারিফ প্রত্যাহার করতে তারা বলেছেন। এখানেই শেষ নয়, ভারতের সঙ্গে আবারও সম্পর্কের মেরামতি করার কথা বলছেন তারা। রাশিয়া থেকে তেল কেনায় 2 দফায় ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে টানাপোড়েন তুঙ্গে উঠেছে। দুই দেশই দফায় দফায় আলোচনায় বসছে, কিন্তু তারপরেও জট কাটেনি। নয়াদিল্লির দাবি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হওয়ার কারণেই ট্রাম্প ক্ষুব্ধ, তাই ভারতের ওপরে ট্যারিফ চাপিয়েছেন। তবে কৃষি এবং দুগ্ধ খাতে কোনো বিদেশি অনুপ্রবেশ মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেই থেকেই টালমাটাল চলছে। এই পরিস্থিতিতে উদ্যোগী হলেন আমেরিকান কংগ্রেস সাংসদরা। ট্রাম্পকে চিঠি লিখে অবিলম্বে সম্পর্ক শোধরানোর বার্তা দিয়েছেন তারা। একই সঙ্গে ভারতীয় পণ্যের ওপর থেকে ট্যারিফ তুলে নেবার দাবিও জানানো হয়েছে চিঠিতে। বুধবার মার্কিন কংগ্রেস সদস্য দেবোরা রস এবং রো খান্নার নেতৃত্বে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন 21 জন আমেরিকান প্রনেতা। কিন্তু কেন এই চিঠি তারা দিলেন? কংগ্রেস সদস্য দেবোরা রস এবং রো খান্নার নেতৃত্বে এই চিঠি দিয়ে বলা হয়েছে, ট্যারিফের কারণে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটেছে। দুই দেশের ওপরেই তার নেতিবাচক প্রভাব পড়ছে, তাই অবিলম্বে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করুক আমেরিকা। ভারতের ওপরে ট্যারিফ চাপানোয় আমেরিকান গ্রাহকেরা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদরা। ট্যারিফ প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠিতে তারা লিখেছেন, আমেরিকার সাধারণ নাগরিকদের জীবনযাত্রার খরচ বেড়ে গিয়েছে। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে স্বাস্থ্য, জ্বালানি, একাধিক খাতে মার্কিন নির্মাতারা ভারতের ওপরে নির্ভরশীল। তারা বিপুল ক্ষতির মুখে পড়েছে। যেসব আমেরিকান সংস্থা ভারতে বিনিয়োগ করেছে, লোকসান পোহাতে হচ্ছে তাদেরও। ট্রাম্পের নীতির কারণেই ভারত ক্রমশ চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকছে বলে দাবি করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়ে তারা লিখেছেন, কোয়াড জোটে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীল শক্তি হিসেবে তার ক্রমবর্ধমান গুরুত্বের কথা মাথায় রাখলে এই ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক বলেই আমরা মনে করি। ভারতের ওপর ট্যারিফ নিজের খেয়াল খুশি মতো চাপিয়ে এবার দলের মধ্যেই মুখ পুড়ছে ডোনাল্ড ট্রাম্পের। তার এই ভারতকে খালি খালি হুমকি দেবার বিষয়টা মোটেই ভালোভাবে দেখছে না তার নিজের দলই। ভারতকে ট্যারিফ নিয়ে হুমকি দেবার বিষয়ে এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন রিপাবলিকান নেত্রী তথা রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি সাফ বলছেন, ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। শুধু এই নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়া নয়, তিনি ট্যারিফ নীতির সমালোচনাও করেছেন। একই সঙ্গে ট্রাম্পকে বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, রাশিয়া থেকে ভারতের তেল কেনা উচিত নয়, এটা ঠিক, কিন্তু চীন আমেরিকার অন্যতম বড় প্রতিপক্ষ। শুধু তাই নয়, রাশিয়া এবং ইরানের থেকে সবচেয়ে বেশি তেল কেনে তারাই। সেই চীনকে ট্যারিফে 90 দিনের ছাড়। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, চীনকে ছাড় দিয়ে ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। নিকি বরাবরই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পক্ষে। একই সঙ্গে চীনের আগ্রাসী নীতির বিরোধী। নিকি মনে করেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন ঠেকাতে ভারতের সঙ্গে কৌশলগত এবং অংশীদারিত্ব মজবুত করা জরুরি। ভারতীয় বংশোদ্ভূত নিকি রিপাবলিকান পার্টির অন্যতম মহিলা মুখ। যে সময় ট্রাম্প ভারতের ওপরে লাগাতার ট্যারিফ চাপিয়ে চলেছেন, সেই সময় দাঁড়িয়ে তারই দলের নেত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। কারণ তিনি শুধু রিপাবলিকান দলের শীর্ষ নেত্রী নন, ট্রাম্প প্রশাসনের আমলে রাষ্ট্রপুঞ্জে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং বরাবরই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী। প্রসঙ্গত বলি, ভারতীয় পণ্যের ওপরে 25% ট্যারিফ বসিয়েছেন ট্রাম্প। সঙ্গে রাশিয়া থেকে তেল কেনায় চাপিয়েছেন জরিমানাও। 24 ঘন্টার মধ্যে আরও ট্যারিফ বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার ফের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তারপর সেই ট্যারিফ তিনি বাড়িয়ে 50% করেছেন। এই নিয়ে ট্রাম্পের অ্যাডভাইজার পিটার নাভারো বলছেন, কি বলেছেন পিটার নাভারো, আসুন শোনাই। Fact that India is the Maharaja of tariffs. It's the highest tariffs in the world, charging on American products, and it's got high non-tariff barriers, so we can't get our products in. So we
send a lot of dollars overseas to India to buy their products in an unfair trade environment. India then uses American dollars to buy Russian oil. Russia then uses those American dollars that come from India to finance its armaments to kill Ukrainians. And then American taxpayers are then called upon to pay for the weapons that have to defend Ukraine against Russian armaments paid for by American dollars that came from India. That's got to stop. That math doesn't work. The president understands the connection between economic security and national security, so that was the bottom line there. American dollars buy Indian products, and that sets in motion where those dollars finance a war, which then requires American taxpayers to pay for defending against the Russian armaments. So that kind of trade doesn't work. Okay, that just doesn't work. Keep in mind that we have over 50% tariffs on China already. Okay. Right, but you could we go have, but they've been punished for buying we, Russian we oil. have India's we been have punished for over 50% tariffs But on not because China, so we don't buying want to get to Russian a oil. point where we actually hurt ourselves. Okay, But so do you see where people that get question, confused by that? and I think I've given a really good answer to that. আর ভারতের ওপর এই মুহূর্তে বেজায় ক্ষেপে ডোনাল্ড ট্রাম্প। সেই রাগ থেকেই ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন। এত করেও লাভের লাভ কিছুই হয়নি, ভারতকে ট্রাম্প বাগে আনতে পারেননি। আর যেটা দেখা যাচ্ছে, ভারত আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এবার ট্রাম্পকে সতর্ক করে 21 জন আমেরিকান আইন প্রণেতারা চিঠি দিলেন ডোনাল্ড ট্রাম্পকে। বলছেন ভারতের সঙ্গে দ্রুত সমস্যা মেটানোর কথা, না হলে আমেরিকার বড় ক্ষতি হতে পারে। ট্যারিফ নিয়ে কার্যত ট্রাম্পকে তুলোধনা করলেন কংগ্রেস সাংসদরা। আমেরিকান প্রেসিডেন্টকে চিঠি লিখে অতিরিক্ত ট্যারিফ প্রত্যাহার করতে তারা বলেছেন। এখানেই শেষ নয়, ভারতের সঙ্গে আবারও সম্পর্কের মেরামতি করার কথাও বলছেন তারা। রাশিয়া থেকে তেল কেনার 2 দফায় ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে টানাপোড়েন একেবারে তুঙ্গে উঠেছে। দুই দেশেই দফায় দফায় আলোচনায় বসছে, কিন্তু তারপরেও জট কাটেনি। নয়াদিল্লির দাবি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হওয়ার কারণেই ট্রাম্প ক্ষুব্ধ, তাই ভারতের ওপরে ট্যারিফ চাপিয়েছেন। তবে কৃষি এবং দুগ্ধ খাতে কোনো বিদেশি অনুপ্রবেশ মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেই থেকেই টালমাটাল চলছে। এই পরিস্থিতিতে উদ্যোগী হলেন আমেরিকান কংগ্রেস সাংসদরা। ট্রাম্পকে চিঠি লিখে অবিলম্বে সম্পর্ক শোধরানোর বার্তা দিয়েছেন তারা। একই সঙ্গে ভারতীয় পণ্যের ওপর থেকে ট্যারিফ তুলে নেবার দাবিও জানানো হয়েছে এই চিঠিতে। বুধবার মার্কিন কংগ্রেস সদস্য ডেবোরা রস এবং রো খান্নার নেতৃত্বে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন 21 জন আমেরিকান প্রণেতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।